আচ্ছা, তাহলে কি আমি বলতেছি কি 2,000 টাকার 20,000 টাকার দুইটা কার আমি বিজনেস করার জন্য কিনলাম, মানে নর্মাল একটা প্রোডাক্ট, এটা আমার অন্য প্রোডাক্ট কিনলে যেভাবে হয় ঠিক ওই রকম প্রোডাক্ট 20,000 টাকা, আর দুইটা কার আমি বিজনেস ইউজের জন্য কিনলাম। তাহলে ওই জন্য আমার আম, কি হলো, তাহলে পার্সেস আমি দুইটা কার পার্সেস করছি ওই জন্য, আর মোটর কার, তাহলে সবগুলো হচ্ছে কি বাকিতে কিনছি, অ্যাকাউন্ট পেয়েবল। দেন আরেকটা কি, গ্রুপ থেকে লেফট করলো কে, ফাহামিদা মনে হয়, এটা কি মাহমুদা? মাহমুদা নীলাও লেফট করছে কেন? ও কি আছে এখানে? মাহমুদা, মাহমুদা আক্তার, তুমি কি অন্য নাম দিয়ে লেফট করছো? মাহমুদা, না স্যার, গ্রুপ থেকে লেফট করছে কে? মাহমুদা আক্তার কে? এটা কি স্যার মাহমুদা পাঁচ আক্তার নীলা? থেকে লিখতেছিলাম এটা তো। এটা কি তুমি? তুমি লেফট করছো, এটা তুমি? মানে স্যার আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, পারচেজ ফার্নিচার ফর স্টক 25,000 টাকা, 10% ট্রেড ডিসকাউন্ট। এ কার সাউন্ড আসছে? আচ্ছা, পারচেজ কোথায়, পারচেজ ফার্নিচার ফর স্টক, ফর স্টক, ফর স্টক মানে তার মানে হচ্ছে বিজনেসের জন্য করতেছে, 25,000 টাকা, 10% রেট ডিসকাউন্ট, কিন্তু পেইড ক্যারিজ 500 ফর ইট, মানে আমি জিনিস আনতেছি, ওইটার জন্য আমি আবার 500 টাকা কি দিলাম, ক্যারিজ কস্ট দিলাম। তাহলে আমি প্রথমে বেসিক্যালি এটা কিসের জন্য কিনতেছি, পারচেজ ফার্নিচার, ফার্নিচারের কোনো প্রাইস নেই, এটা বেসিক্যালি হচ্ছে ফার্নিচারের বিজনেস করতেছে আমি, স্টকের জন্য ফার্নিচার কিনলাম বিজনেস করার জন্য। ওই জন্য কি আসছে, ফার্নিচার নাম দিয়ে আসবে না, যখন বিজনেস করার জন্য কোনো জিনিস নিব অবশ্যই পারচেজ নামে আসবে। ঠিক আছে, এরপর ক্যারিজটা আসবে, এরপর বাকিটা তো ক্যাশ দিলামই। কত টাকা, ফার্নিচার কত টাকা, 25,000 টাকা, 10% ট্রেড ডিসকাউন্ট পাইছি, তারপর হচ্ছে কি 500 টাকা। ক্লিয়ার এটা? কারো কোনো কনফিউশন আছে? স্যার প্যারিসটা কি আমরা পার্সেন্টের সাথে একেবারে দিতে পারবো না, আলাদাভাবে দিতে হবে? না, আলাদা দিতে হবে। পার্সেজ যখন হবে, যখন তুমি ফার্নিচার হইতো, যদি আমি তুমি ফিক্সড অ্যাসেট কিনতা তখন এটা একসাথে অ্যাড করে দিতে পারতাম। ঠিক আছে। তো এটা ফার্নিচার না? না, এটা ফার্নিচার না, এটা ফার্নিচার দিয়ে, এটা শুধুমাত্র এটা ফার্নিচারটা ওয়ার্ডটা বাদ দাও, পার্সেজ ফর স্টক এত, এই ফার্নিচারটা একটা স্টক, এখানে এখানে হচ্ছে ফার্নিচার জিনিসটা, এটা ফার্নিচার হচ্ছে যে কোনো একটা জিনিস, ওর দোকানটাই হচ্ছে ফার্নিচারের দোকান, ফার্নিচার হচ্ছে র মেটেরিয়াল ওর, ও ফার্নিচার বিক্রি করে আর কি একটা দোকানে। এরপর রিটার্ন টু রহিম আমরা খুব দ্রুত শেষ করব। রিটার্ন টু রহিম অ্যান্ড সংস, ওয়ান কার হুইচ ওয়াজ পারচেজ ফর স্টক অ্যান্ড ওয়ান হুইচ ওয়াজ ফর বিজনেস, সেম জিনিস আগের মতোই, যে একটা কার কিনছে একটা স্টকের জন্য আর একটা কিসের জন্য, মানে ওই যে যেটা কিনছে ওটা রিটার্ন হয়ে গেছে আর কি, তাহলে আগের জাবেদাটা হুবহু কি হবে, রিভার্স হয়ে যাবে, আগের জাবেদাটা হুবহু রিভার্স হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট পেয়েবল রিভার্স হয়ে গেছে, দুইটা একসাথে একসাথে লিখে, মোটর কার একটা আর পার্সেস এন্ড রিটার্ন, যেটা পার্সেস ছিল ওটা পার্সেস রিটার্নের অ্যালাউন্স, আর যেটা মোটর কার ওটা মোটর কার, মানে যেটা যে নামে লিখছিলাম টিটা ওই নামে রিটার্ন হয়ে যাবে আর কি। এরপর সোল্ড ফার্নিচার এত টাকা, 10% ট্রেড ডিসকাউন্ট হুইচ ওয়াজ পার্সেস ফর স্টক, স্টকের জন্য যেটা নিয়েছিলাম ওটা 10% ডিসকাউন্টে বিক্রি করে দিছি, 20,000 টাকার দিয়ে বিক্রি করছি 10% ডিসকাউন্টে। 28 তারিখ, তাহলে কি ক্যাশ আর সেলস কত, 10% ডিসকাউন্ট, এই যে 10% ডিসকাউন্টে যখন বিক্রি করব এটা হচ্ছে কি পারচেজ ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট সেলস ডিসকাউন্ট যখন আসবে তখন আমরা জানি সরাসরি লিখে লিখে দিলে হয়ে যাবে, সেটেলমেন্টের জন্য না। এটা হচ্ছে পারচেজ ডিসকাউন্ট সেলস ডিসকাউন্ট, এটা হচ্ছে সেলস ডিসকাউন্ট। আমরা জানি কিছুক্ষণ আগে অনেক পড়ছি, পারচেজ ডিসকাউন্ট সেলস ডিসকাউন্টে আমরা সরাসরি লিখতে পারবো ডিসকাউন্টটা বাদ দিয়ে। পারচেজ ফার্নিচার ফ্রম রাম 1,000 পেইড এত ইন ক্যাশ 29 তারিখ, তাহলে কি ফার্নিচার আর একটা ক্যাশে দিছে, ও কিছুক্ষণ আগে যেটা বলছি আর কি, যে ক্যারেজ কস্টটা সে কিসে কিনছে, ক্যাশে দিয়ে দিছে, ফার্নিচার কিনছে। ঠিক আছে, এই দেখছো তোমরা, এটাকে কোয়েশ্চেন করছিল, এটা কি করছে, সে পারচেজ ফ্রম ফার্নিচার, এখানে দেখো স্টকের জন্য না, এটা কিসের জন্য, এটা ফার্নিচার কিনছে সে, নট ফর স্টক,
সে কিনছে, তখন এটা ফার্নিচারের দাম হয়ে গেছে কত? 1100 টাকা। 29 তারিখ এই যে ফার্নিচার 1100 টাকা অ্যাড করে দিছে। তাহলে আরেকটা হচ্ছে সে ক্যাশে দিছে, এটা বাকিটা বাকিতে। এরপর ফার্নিচার মেশিনারি বাই চেক এত, পেইড ইন ক্যাশ ইন ফ্রেট ক্যারেজ এত অলসো। তাহলে কি, সে 30,000 টাকার চেকে ফার্নিচার পারচেস মেশিনারি বাই চেক এত, মেশিনারি চেকে কিনছে 30,000 টাকা। তারপর পেইড ইন ক্যাশ ফ্রেট অ্যান্ড ক্যারেজ 700 টাকা, অ্যান্ড অলসো ইনস্টলেশন কস্ট কত? 300 টাকা। এই জাবেদারে কি কেউ কি বলবা? এনিওয়ান? এতক্ষণ জাবেদা নিয়ে কথা বলার পর এটা পারা উচিত। কেউ? তো এটা স্যার সব মেশিনারি ডেবিট হবে 30,000 টাকা, ব্যাংক ক্রেডিট 29,000 টাকা, আর ক্যাশ ক্রেডিট 1,000 টাকা। 29,000 টাকা কেন? ব্যাংক থেকে তো 29,000 টাকা গেছে, আর ক্যাশে দিছি যে ইনস্টলেশন চার্জ গুলো। আর অন্য কেউ? পারচেস মেশিনারি বাই চেক 30,000 টাকা, পেইড ইন ক্যাশ ফ্রেট এন্ড চার্জ দেয়ারফর 700 টাকা, অলসো ইনস্টলেশন চার্জ 300 টাকা। যা আর কেউ বলবা কিছু? স্যার, স্যার পারচেস হচ্ছে 30,000 টাকা, ক্যাশ ওই তো ফ্রেড এন্ড ক্যাশ হচ্ছে 700, ইনস্টলেশন চার্জ হচ্ছে 300, তারপর টোটাল মিলে ব্যাংক হচ্ছে 30,000 আর ক্যাশ হচ্ছে 1,000, টোটাল হচ্ছে 31,000 টাকা আর কি। আর কেউ কিছু বলবা? আর কেউ? আর কোনো কেউ কথা বলে না, কেউ বলো। দেখো, মেশিনারি হচ্ছে 31,000 টাকা, ক্যাশ 1,000 টাকা, এটা ম্যাক্সিমামের ঠিক আছে, ব্যাংক এটা ম্যাক্সিমাম ঠিক আছে। এটা 30,000 টাকা কেন বলছিলা? মেশিনারি স্যার আমি আপনি বলছিলেন না পারচেস হলে সেখানে এগুলো আলাদা আলাদা ভাবে আসবে, তো সেজন্য আমি আলাদা আলাদা ভাবে বলছি। মেশিনারি কিনছে, মেশিনারি। আমি বলছি যে মেশি জিনিসটা কি, তুমি কি স্টকের জন্য করতেছো? স্টক মানে কি? র মেটেরিয়াল। আর মেশিনারি, এটাতে ফার্নিচার যেরকম, মেশিনারিও একই রকম। এটা ফিক্সড অ্যাসেট। এই যে এটা ফার্নিচার মানে নামটা চেঞ্জ হয়েছে, আমি ফার্নিচার কিনতেছি, আমি একটা গাড়ি কিনতেছি, আমি একটা বিল্ডিং কিনতেছি, আমি একটা মেশিনারি কিনতেছি, কিন্তু আমি কাপড়ের জন্য সুতা কিনতেছি এটা বলতেছি না। আমি, আমার একটা গার্মেন্টস আছে, আমি কাপড়ের জন্য সুতা কিনতেছি, আমি সুই কিনতেছি ফর স্টক। ক্লিয়ার ডিফারেন্স বুঝতে পারছো তুমি? জি স্যার। এখানে পার্সেস ফার্নিচারের জায়গায় জাস্ট মেশিনারি আছে আর কি। সবাই ক্লিয়ার বিষয়টা? এটা খুবই ইম্পর্টেন্ট, ওর কনফিউশনটা অনেকের কনফিউশন হইতে পারে। এরপর পেইড ল্যান্ডলর্ড 1500 টাকা ফর রেন্ট, ওয়ান থার্ড অফ দ্য প্রিমিসেস ইজ অকুপাইড বাই সোহাগ। সোহাগ হয়তো কি বিজনেসের মালিক সম্ভবত, হ্যাঁ সোহাগ হচ্ছে বিজনেসের মালিক। ল্যান্ড পেইড ল্যান্ডলর্ড টাকা এত, 1500 টাকা দিছে ফর রেন্ট, ওয়ান থার্ড অফ দ্য প্রিমিসেস ইজ অকুপাইড বাই সোহাগ। তার মানে হচ্ছে কি, ওয়ান থার্ড অবশ্যই সোহাগ দিবে। সোহাগ তুমি ব্যবহার করার মালিক হয়েছে কি হয়েছে, কিন্তু তুমি ব্যবহার করো ওই জন্য তোমাকে দিতে হবে। এখন সে যদি ক্যাশ না দেয়, তাহলে আমি কি দিব? মালিক যখন আসবে, কিছুক্ষণ আগে অনেকবার বলছি, মালিক যখন তখন চলে আসবে। দুইটা জিনিস আসবে, কি কি আসবে বলো তো? কেউ বলতে পারবা মালিক আসলে? অথবা ক্যাপিটাল কি আসবে? ক্যাপিটাল অথবা ড্রয়িং। ড্রয়িং বা উইথড্র, যে কোনো একটা জিনিস আসবেই। তাহলে কি, এখানে তো ক্যাপিটাল আসবে না, ওই ওয়ান থার্ডের অংশে কি আসবে? ড্রয়িং আসবে। ঠিক আছে? তাহলে কি, ক্যাশ টাকা তো অবশ্যই 1500 টাকা দিচ্ছি, যেহেতু ওয়ান থার্ড, তাহলে 1500-র ওয়ান থার্ড কত? 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 500 পাই। এই 500 টাকাকে মালিক দিচ্ছে, ওই জন্য ড্রয়িং। ঠিক আছে? বাকি টাকাটা রেন্ট এক্সপেন্স, মানে আমি অফিসের জন্য ইউজ করতেছি টু টার, যেটা 1,000 টাকা।
স্যার আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, এটা আবার বলতেছি একটু, আমি একটু স্পিডেই বলছি। দেখো, পেইড ল্যান্ডলর্ড, 1500 টাকা, তাহলে 1500 টাকা ল্যান্ডলর্ড মানে বাড়িওয়ালাকে দিয়ে দিছি। সোজা বাংলা পেইড করছি, তার মানে হচ্ছে ক্যাশ 15,000 টাকা দিয়ে দিছি, আমি ক্যাশ 15,000 টাকা দিয়ে দিছি। এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই, ক্যাশ টাকা দিয়ে দিছি। কত? 1500 টাকা দিয়ে দিছি, যেহেতু ওটা ক্রেডিট। এখন দেখো, আমাকে আরেকটা জিনিস বলে দিছে, 1/3 অফ দ্য প্রিমিসেস ইজ অকুপাইড বাই সোহাগ, তার মানে সোহাগ 1/3 ইউজ করে। ভাই তুমি ইউজ করো, আমি আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান, তুমি কে, এটা আমার কোনো ব্যাপার না। তুমি ইউজ করো মানে হচ্ছে 1/3 তোমাকে ভাড়া দিতে হবে। তাহলে 1500 টাকার 1/3 কত টাকা? 1500 টাকার 1/3, 1/3 মানে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 1/3 কে দিবে? এই 500 টাকা। 1/3 মানে হচ্ছে কত? 500 টাকা। 1500 টাকা আর 1/3 হচ্ছে 500 টাকা, কে দিবে? মালিক দিবে। এখন মালিক দিবে, তাহলে কি মালিক দেখ আর সোহাগ দিচ্ছে, তাহলে সোহাগ 500 টাকা দিলে, তাহলে আমরা কত দিব রেন্ট হিসেবে? শেষ প্রতিষ্ঠানের রেন্ট হিসেবে আমরা দিব হচ্ছে কত? 1,000 টাকা। ঠিক আছে, 1,000 টাকা আমরা আমরা দিব, তাহলে আমাদের রেন্ট আসছে 1,000 টাকা। যেহেতু আরেকজনে আমার 500 টাকা বিয়ার করতেই হবে। এখন যেহেতু এটা আমি দিয়ে দিছি মালিকের হয়ে, কোনটা? এই 500 টাকাটা মালিকের হয়ে আমি দিয়ে দিচ্ছি, ওই জন্য মালিক যখন এখানে আসবে, আমি জানি যে এখানে ড্রয়িং অথবা ক্যাপিটাল আসবে। যেহেতু এখানে ক্যাপিটালের কোনো সম্ভাবনা নেই, তাহলে এখানে আসবে ড্রয়িং বা উইথড্র। ড্রয়িং আসবে, ড্রয়িং 500 টাকা। মালিক মনে করতেছে এটা 500 টাকা করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে যাচ্ছে, বা এটা রেন্টটা ওর হয়ে রেন্টটা আমরা দিচ্ছি, তার মানে হচ্ছে এটা মালিকের খরচ। ক্লিয়ার? সামিয়া, সামিয়া নাকি প্রবলেম ছিল না আফিফার? না স্যার, আমার ছিল। ও আচ্ছা, আক্রিজা, এখন বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, না কনফিউজ? Clear। না, ক্লিয়ার স্যার। ক্লিয়ার? বলো, আমি আবার বলবো। একটু পর্যন্ত কারো কোনো জিনিসে কোনো কনফিউশন আছে? এখানে কনফিউশন বলতে কোনো কিছুই রাখা যাবে না, একদম কনক্রিট। ড্রয়িং আনতেছে কেন এটা বুঝতে অসুবিধা হচ্ছে। ও আচ্ছা, ড্রয়িং। এখানে মালিক, তুমি, আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, মালিক যখন আসবে তখন অবশ্যই ক্যাপিটাল তোমার ড্রয়িং আসবেই। এর কারণ কি? কারণ হচ্ছে কি, তুমি মালিকের হয়ে 500 টাকা প্রতি মাসে দিয়ে দিচ্ছ। মালিকের হয়ে তুমি প্রতি মাসে ভাড়ার 500 টাকা তুমি দিচ্ছ, কারণ হচ্ছে ভাড়াটা 1,500 টাকা হলেও বেসিক্যালি 500 টাকা মালিক ইউজ করে, তার মানে হচ্ছে মালিকের হয়ে তুমি 500 টাকা দিচ্ছ না। তাহলে মালিক তোমাকে 500 টাকা তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে উত্তোলন করে নিচ্ছ। ওর দিচ্ছ মানে কি? ওকে দিচ্ছ এই 500 টাকা। বেসিক্যালি তুমি মালিককে 500 টাকা প্রতি মাসে 500 টাকা দিচ্ছ। এর মানে কি, তুমি বলবা যে বিজনেস প্রতিষ্ঠান থেকে মালিক প্রতি মাসে 500 টাকা নিয়ে নিচ্ছে, কি বাবদ? ভাড়া বাবদ মালিক নিয়ে নিচ্ছে। এটা বেসিক্যালি ওর দিচ্ছ মানে হচ্ছে তুমি ওর দিয়ে দিচ্ছ, ওই জন্য ড্রয়িং। মালিক যখন বিজনেস প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায়, অবশ্যই ড্রয়িং। ক্লিয়ার? ক্লিয়ার? না স্যার, ক্লিয়ার হয় না এখনো? না। আচ্ছা, কার ক্লিয়ার হয় না বলো? আফিফা, দা ক্রিজা। তাহলে স্যার এখানে 1,000 টাকাটা কে দিচ্ছে? 1,000 টাকা না, পুরো বিশেষে ধরো আহ, এটা বেসিক্যালি কি, যে এটা বেসিক্যালি কি, 1500 টাকাটা বেসিক্যালি কে দিচ্ছে? পেইড করে দিচ্ছ তুমি, কে? ল্যান্ডলর্ডকে তুমি, মানে বাড়ির মালিককে তুমি 1500 টাকা দিয়ে দিচ্ছ, কে? বিশেষ প্রতিষ্ঠান দিচ্ছে যে। পেইড ল্যান্ডলর্ড 1500 টাকা ফর রেন্ট, রেন্ট বাবদ 1500 টাকা তুমি দিয়ে দিচ্ছ, কে? কে দিচ্ছে? এটা বিশেষ প্রতিষ্ঠানে দিচ্ছে যে। এই বিশেষ যা জাবেদা করতেছি, ও 1500 টাকা মালিককে দিয়ে দিচ্ছে। এখন এই 1500 টাকার মধ্যে বেসিক্যালি হচ্ছে তোমার পোর্শন, মানে বিশেষ প্রতিষ্ঠানের পোর্শন হচ্ছে 1,000 টাকা, আর 500 টাকা হচ্ছে মালিকের পোর্শন। এটা তুমি মালিকের হয়ে বাড়িওয়ালাকে দিয়ে দিচ্ছ। এর কারণ কি 500 টাকা? কারণ সে বলছে এই 1500 টাকা যে ভাড়া, ওখানকার 1/3 হচ্ছে কে? মালিক ইউজ করে। তার মানে মালিক ইউজ করে, এটা ব্যবসা প্রতিষ্ঠান কেন দিবে? এমনি ফ্রি ফ্রি তো দিবে না। মালিক ইউজ করে, ঠিক আছে 1500 টাকা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এই 500 টাকা অবশ্যই মালিককে দিয়ে দিবে। মালিকের এটা হচ্ছে পার্সোনাল খরচ, এটা হচ্ছে পার্সোনাল কস্ট, যেটা পার্সোনাল খরচ এটা মালিকের।
এটা যেটা বিজনেস প্রতিষ্ঠান বেয়ার করবে না, ওই জন্য ধরে নিচ্ছি এই 500 টাকা আমি মালিকের হয়ে দিচ্ছি, আর এই 1,000 টাকা হচ্ছে বিজনেস প্রতিষ্ঠানের হয়ে দিচ্ছি। মানে বিজনেস প্রতিষ্ঠান যে 13,000 টাকা দিচ্ছে, এটা দুইটা ভাগ, একটা হচ্ছে মালিকের অংশ, একটা বিজনেস প্রতিষ্ঠান ইটসেলফের অংশ। তো মালিকের যে অংশটা, এটা অবশ্যই সে মনে করতেছি তাকে দিচ্ছে আমরা 500 টাকাটা। তো মালিককে যখন কোনো কিছু দিচ্ছি, মালিক যখন কোনো কিছু দিচ্ছে, মানে কি সে 500 টাকা করে করে প্রতি মাসে তার হয়ে দিচ্ছি, মানে হচ্ছে 500 টাকা সে উইথড্র করতেছে। ঠিক আছে, ভাড়া বাবদ ওই জন্যই ড্রয়িং। ক্লিয়ার এখন? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। কারো কোনো কোয়েশ্চেন